সমাধান করি। দেখো আমরা এগুলো একটু সাদা পেন নিয়ে নিই। বাক্স থেকে বাষ্প হওয়ার, আচ্ছা এখানে কি কোন ধরনের কোন ধ্বনি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিছে না? তাহলে যদি জায়গা পরিবর্তন করে নেয় কি বলেছিলাম, সেটা হবে বিপর্যয়। ওকে, সেটা কি হবে? বিপর্যয়। তাহলে নিজেদের মধ্যে যদি জায়গা পরিবর্তন করে নেয় এইভাবে, তাকে বলতে হবে ধ্বনি বিপর্যয়। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর কোনটা দিচ্ছি? ধ্বনি বিপর্যয়। এরপরে একটু হলুদ নেই তাহলে ভালো হয়। ওকে, নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরণ? আচ্ছা, স্বরসঙ্গতি অর্থাৎ আমরা এখান থেকে দেখে নিব যে স্বরসঙ্গতি বলতে আমরা পুরগত পরাগত এগুলোর মধ্যে থেকে নিব স্বরসঙ্গতি। যেটা বলছিলাম মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমটাকে আমরা বলি স্বরসঙ্গতি অথবা সম্প্রকর্ষ। কেমন? আচ্ছা, তাহলে স্বরসঙ্গতি যেটা আমরা এখান থেকে এই জিনিসটা দেখতে পাই। দেখো মাঝখানে একটা ওকার যুক্ত হয়েছে, তাহলে মাঝখানে যে ওকার যুক্ত হচ্ছে এইটাকে আমরা বলছি স্বরসঙ্গতি। ওকে, তুলতুলা থেকে লুতলুতা, এটা আমি করিয়েছিলাম যে এরা কিন্তু নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিছে। কার ঠিক আছে? তাহলে যদি জায়গা পরিবর্তন করে নেয়, কার ঠিক থাকে, তখন আমরা সেটাকে কি বলছিলাম মনে আছে? ধ্বনি বিপর্যয়। ওকে, তারপরে বলছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রশ্ন আসছে এই বিষয়ে। আচ্ছা, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, বিপর্যয় বলছে তাহলে জায়গা পরিবর্তন হয়েছে কিনা দেখতে হবে। বড় দিদি থেকে বড়দি, এটা ব্যঞ্জন লোপের উদাহরণ বা ব্যঞ্জন চ্যুতি বলে থাকি আমরা। শরীর থেকে শরীর, দুইটা সমবর্ণের একটার পরিবর্তন, তাহলে এটা বিষমী ভবন। আজি থেকে আইজ, আজি থেকে আইজ, এটা আমাদের অপিনিহিতর উদাহরণ। তাহলে এখন দেখি এখানে ব্যঞ্জন তো বিপর্যয় বলছে, তাহলে লাভ দুইটা জায়গা পরিবর্তন করে নিল, নিয়ে কি হয়ে গেল? ফাল। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর, আচ্ছা আমি একটু এখানে বলে দিই। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে লাভ থেকে ফাল। ওকে, তারপরে ওমা কই গেল? ওকে, পরেরটা আসি। নিচের কোনটিতে মধ্য স্বরাগম? আচ্ছা, মধ্য স্বরাগম মাঝখানে স্বরধ্বনি যুক্ত হবে। তাহলে আমরা চেষ্টা করি। সত্য থেকে সত্যি, এটা লাস্টে স্বরধ্বনি। গ্লাস থেকে গ্লাস, আচ্ছা গ্লাস এখানে মাঝখানে আছে আ। শিকা থেকে শিকে, এখানে লাস্টে আছে এ। আর এখানে ফিল্ম থেকে ফিল্ম, তাহলে এখানেও আছে রস্বীকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে আমাদের মধ্য স্বরগমের প্রয়োগ হচ্ছে দুটোতে, কি কি? ক এবং গ। এটা কিন্তু গ্রাম থেকে গ্রামও হয়। তাহলে এখানে দেখো লাস্টে একটা স্বরধ্বনি, এই মাঝখানে এখানে আ স্বরধ্বনি যুক্ত হয়েছে, এই আ। এখানে রস্বই স্বরধ্বনি যুক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। তারপরে বলা হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? আচ্ছা, একই স্বর মানে একই রকম শব্দ, দুইটা যদি পাশাপাশি থাকে তখন একটাকে পরিবর্তন করতে হয়। তাহলে দেখো তো, একই রকম স্বর, একই স্বরের পুনরাবৃত্তি, তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি স্বরধ্বনি নিয়ে আসে, ছিল এরকম সমান, এটা দাগ দিয়ে দিলাম, অসমান হয়ে গেল, তাহলে সেটা অসমীকরণ। ওকে, এই ছিল হচ্ছে এখানকার প্রশ্নগুলো। আশা করি ওকে, আমরা পরবর্তীতে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন আছে, এগুলো সমাধান করব। আচ্ছা, পরাগত স্বরসঙ্গীতের মধ্যে কোন শব্দটি পড়ে না? পরাগত শেষের ধ্বনির প্রভাবে তার পূর্বধ্বনির বিস্তার। আচ্ছা, এখন আমরা দেখি তো যে মধ্য স্বরগম হচ্ছে কিনা এই শব্দটা। কেন? কারণ এর শেষের এবং প্রথম এবং শেষ, আদি এবং অন্তঃস্বরের প্রভাবে মাঝখানেরটা পরিবর্তন হয়ে গেছে। আর মাঝখানেরটা পরিবর্তন হওয়ার কারণে এটা কিন্তু মধ্যগত যে স্বরসঙ্গতি আছে সেটি হচ্ছে, বাকিগুলো সব আমাদের ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে নিচের কোনটি অপিনিহিতর উদাহরণ? আচ্ছা, অপিনিহিত বলছে, অপিনিহিত দেখো আমি একটু এটার ব্যাখ্যাটা দিই। এইখানে রাতি, রাতি থেকে কি হচ্ছে, যেহেতু লাস্টে রস্বীকার উচ্চারিত আছে, রস্বীকারটা আগে উচ্চারণ করলো, তাহলে রাতি থেকে রাইত। যেমন আজি থেকে আইজ, মারি থেকে মাইর, এগুলো অপিনিহিতের উদাহরণ বলছে। ওকে, কোনটি অপিনিহিতের উদাহরণ? আবারও অপিনিহিতের উদাহরণ, তাহলে একটু খেয়াল রাখি।
ও এইটাই তো, তাই তো, রাতি, রাতি থেকে রাইত, একই উদাহরণ, পরপর দুইটা। আচ্ছা, পরের রস্যইকার আগেই উচ্চারিত হওয়া রীতিকে কি বলা হয়? এই যে পরের রস্যইকার যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা অপিনিহিত বলছি। কারণ বেশিরভাগ প্রশ্নই কিন্তু এইগুলো থেকে আসছে বারবার।